মহিলাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করলেন। কিন্তু অপরদিকে একটা কুকুর, সে পানির পিপাসায় অনেক পিপাসিত হয়েছিল, কষ্ট বোধ করছিল। একজন গুনাহগার, বদকার, জিনাকার মহিলা, সে যখন এই কুত্তার, এই কুকুরের এই অবস্থাটা দেখলো, তখন সে পানি পান করার জন্য এক জায়গায় গিয়েছিল কুয়ার নিকটে। সে অনুভব করলো যে আমি পানির পিপাসায় যতটুকু কষ্ট অনুভব করেছি, নিশ্চয় এই কুকুরটা অতটুকু কষ্ট অনুভব করতেছে। এই জন্য সে নিজের পায়ের মোজা দিয়ে পানি উঠিয়ে ওই কুকুরকে খাওয়ালো, ওই কুকুরকে পান করালো, যার দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হলেন যে তার সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কোরআনে কারীমের দ্বারা এটাই বোঝা গেল যে মখলুকের খেদমত করতে হবে, তাদের মখলুককে রাজি করতে হবে তাদের খেদমতের দ্বারা, চাহে সে মানুষ হোক, চাহে সে জীবজন্তু হোক, যে স্তরেরই হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো আমাদের উপরে হুকুম দিয়েছেন। এই হুকুম যদি আমরা আদা করি, তাহলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তো হযরত লাহোরী রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনের খুলাসায় তিনটি জিনিস বর্ণনা করেছেন যে আল্লাহকে রাজি করা, আল্লাহর ইবাদত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করা, ওনার ইতাআত, ওনার আনুগত্য করে, এবং মখলুককে রাজি করা, মখলুকের খেদমত করে, এটা কোরআনে কারীমের খুলাসা উনি বর্ণনা করেছেন।